হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 10টা। আমরা রুম খালি করে দিচ্ছি। দেখো সব ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। মাম্মা এদিকে একবার, এখানটায় এই দেখো আমার মাম্মা কি পড়েছে। আমার মাম্মা বলটা সারা বেটা একবার। এই দেখো আমার মাম্মা বিকিনি পরেছে। আমরা এখন বলো বলো হাই বন্ধুরা। হ্যাঁ বল। আমরা এখন একটু ভিজে যাচ্ছি কারণ আমাদের রুম ছেড়ে দিতে হচ্ছে। 11টায় রুম ছেড়ে দিতে হয়। এখন 10টা বাজছে হচ্ছে। সেই ওদের একটা রুম আমরা নিচ্ছি কারণ আমাদের ট্রেন আছে আজকে আমাদের লাস্ট দিন। আজকে ট্রেন আছে সেই বিকাল 4টেতে, তাই 2টোর সময় এখান থেকে বেরোবো। তো 2টোয় বেরোনো বলে 11টায় রুম খালি করে দিতে হয়। কিন্তু তোমার একটা রুম নিচ্ছি, দুজনরা একটা রুম চেঞ্জ করব বলে এখন আমরা এই দেখো রেডি হয়ে একটু বিচে যাচ্ছি। বিচ থেকে এসে আবার রেডি হয়ে বেরোবো। সেই জন্য মানে একটা রুম নিচ্ছি চেঞ্জ করার জন্য। একটা রুম এক্সট্রা 2 ঘন্টা নিচ্ছি, তার জন্য 2000 টাকা দিতে হবে। চলো বেরিয়ে পড়েছি। এই দেখো আমি আই লাভ গোয়া লেখা গেঞ্জিটা পরেছি আর একটা শর্ট প্যান্ট পরেছি। চলো বিজে যাব। বিজে গিয়ে দেখা হচ্ছে কি হচ্ছে। আমার সোনামাকে বিকিনিটা পরিয়ে দিয়েছি। চলো বিজে যাই। দেখো বন্ধুরা চলে এসছি বিজে। নাস্তা করে বিজে চলে এলাম। এই দেখো এখন উত্তাল সমুদ্র। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তো মাম্মা মাছ এখানে। এই দেখবি বালিতে। এই ঢুকে যাচ্ছে। এই ঢেউটা আসছে দেখ। এই দেখ এখানে একটা ফরেনার আছে। ফরেনারটা বসে ছেলেটার সাথে। ওইটা বাচ্চা। দেখতে ঢেউগুলো কেমন আসছে। দেখো সকালের টাইমেই কত ভিড় বিজেতে। জলটা আসছে বেটা। লাফাবি না এরকম। এই দেখো ফরেনারটা ওখানে বসে আছে। তুমি আবার কি করছো? দেখো ঢেউটা কেমন আসছে। কি লাগছে সকালে। দেখো এই দেখো পায়ের কাছে চলে। দেখো ঢেউগুলো আসছে কি সুন্দর, কি দারুণ লাগছে। এই দেখো আসছে। দেখো এখানে ডেঞ্জার বোর্ড টাঙিয়ে দিয়ে গেল কারণ এখানে জলের তোড় বিশাল চলে এসেছে। ওই জন্য এখানটায় কাউকে নামতে বারণ করলো, ডেঞ্জার লাগিয়ে দিয়ে গেল। দেখছো এটা হচ্ছে বাঘা বিচ। সকালে দেখো সমুদ্রটা দেখো কি উত্তাল। দেখছো আমার মেয়েকে কেমন ওর ফুর্তি। পুরো ভিজে গেছে, সর্দি হয়ে যাবে। চান করে এসেছে একে। দেখো কি উত্তাল সমুদ্র। সকালের টাইমে কত ভিড়। এক্ষুনি চলে যাব আমরা, গিয়ে আবার বেরোতে হবে। 4টেতে ট্রেন আছে।
এ বাপরে, ও ওকে ধরো, জল আসছে। আমার সোনামাকে কেমন লাগছে বলবে তোমরা অবশ্যই। দেখো আমার মেয়ের অবস্থা, বসে বসে কেমন বালি ঘাঁটছে, দেখতে পেয়েছো কেমন বালি ঘাঁটছে? দেখো ওর খেলা ওটা, বালি নিয়ে। রিক্তাকে কি দারুণ লাগছে সকালবেলা ঢেউগুলো। দেখো বন্ধুরা, একবারে সমুদ্র থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম স্টেশনে। তো আর কোনো ভিডিও করতে পারিনি। এখন ট্রেনটা দেখো স্টেশন থেকে এই ছাড়ছে। তো গোয়াকে টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা আবার সামনের বছর ভেবেছি গোয়া আসবো। যাই হোক, গোয়াতে খুব ভালো মতো দিন কাটিয়ে তো আমরা বাড়ির দিকে ফিরছি। এইটা স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়লো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কারণ আর তো এসে রুমে এসে তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর কোনো ভিডিও করতে পারিনি। আর এই ট্রেন ছাড়ার পর ভিডিও করছি। দেখো ট্রেনের মধ্যে সবাই বসে আছে, ওই দেখো ওইদিকে আমার সোনামা বসে আছে, এইদিকে ওই যে ওর পাপা, আর ওই যে যারা গিয়েছিল আমাদের সাথে তারাও বসে আছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো এই সিনটা তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো দূরে দেখো কি সুন্দর পাহাড় দিয়ে ঝর্ণা পড়ছে। তো ট্রেনে যেতে যেতে ভাবলাম এই সিনটা তোমাদের সাথে শেয়ার করি। কি দারুণ লাগছিল দূরের পাহাড়গুলো থেকে। দেখো জুম করে দেখাচ্ছি কত সুন্দর ঝর্ণা পড়ছে, মানে কি ট্রেন থেকে তো দারুণ লাগছিল জায়গাটা। তোমরাও দেখে বলো কেমন লাগছে জায়গাটা। তো খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, চারদিকে জঙ্গল আর জঙ্গল। এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পাহাড় থেকে নিচে ঝর্ণা পড়ে নদীতে মিশেছে। আর ওই দেখো দূরে কত সুন্দর আকাশটা লাগছে, মানে এই সন্ধে সন্ধে হব হচ্ছিল আর কি। আর চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো বন্ধুরা, আমরা চলে এলাম পুনা স্টেশন। তো পুনা স্টেশনে নেবে এই যে গাড়ি করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজছে সকাল 9টা। তো 9টার সময়, 8:30টায় নেবেছি, নেবে 9টার সময় এই যে গাড়ি করে যাচ্ছি এবার রুমের দিকে। বুঝতেই পারছো এই রোদ, হালকা হালকা রোদ ভাব দেখা দিচ্ছে। চলো এই গাড়ি দেখেই এখানে ভিডিওটা শেষ করে দিলাম। এবার তোমাদের নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, দেখতে পাবে। আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।